আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের ফিশারির জন্য মাছ আনবে, তো আমি রেডি হয়ে নিচ্ছিলাম। তো কি রোদ বেলায় তো আমি যাওয়ার সময় বাড়ি থেকে ক্যারেট এবং যা লাগে সব নিয়ে আসছি। তো ওইদিকে মা গাড়িগুলো আসছে, এসে ওই খবর শুনে আমি তাড়াতাড়ি ফিশারি পাড়ে যাই এবং ফিশারি পাড়ে গিয়ে দেখতেছিলাম ফিশারির কী অবস্থা। তো এই ছটগুলা এবং কাগজগুলা সবগুলো নেওয়ার পরে দেখলাম যে মাছগুলার যেখানে জায়গা সেখানে আমি রেখে দিই। তো আমরা এখানে এখন এই শুধু একটা করতে হবে, মাছ যেভাবে যাতায়াত করতে পারে অবশেষে করে ফেললাম, দেখতে পাচ্ছেন। তো তো গাড়ি শোনার আশা করেই তো আমি কাজটা শুরু করে দিয়েছি। তো এখন গাড়ি আসার সবাই রেডি হয়ে নিচ্ছি। তো ওই দিক দিয়ে শিকারিরা বসে রয়েছে, শিকারিরা বসে মানে টেস্ট করতেছে যে মাছ খায় কিনা। আবার দেখতে পাচ্ছেন অনেক দূর দূরান্ত থেকে শিকারি আইছে, তো শিকারিরা মাছ মারতেছে। তো আমি এই দিক দিয়ে ভিডিও করছিলাম। তো ওইখানে একদিন মুরুগ দিয়ে একটা মাছ বাজার আনছে। তো ওই মাছ বাজানি করে দেখছে যে এখানে নেট নাই, তাহলে আমি বাড়ি থেকে নেট নিয়ে আসার পরে মুরগি মাছটা তুলে, তো এই দেখেন কীভাবে মাছটা তুলতেছে, এই দেখেন মাছ বাইজা পড়ছে। তো ওইদিকে আমি দিক দিয়ে গাড়ি এসে পড়ছি। তো আমি আর ওরা বিজয় এবং ওরা সবাই এখানে দাঁড়িয়েছি। তো আমি গাড়ি রিসিভ করার জন্য যাচ্ছি, তো এখানে গিয়ে দেখি যে গাড়ি আইতেছে, ওইখানে শব্দ শোনা যায়। তো আমি আস্তে আস্তে হাঁটতে দেখি গাড়ির সামনে আইসা পড়ছি। তো গাড়ি ওইখানে একটু প্যাক ছিল, মাঠ কাঁচা রাস্তা। তো তারপরে আমাদের ফিশারি পাড়ে আইসা পড়ে গাড়ি। তারপর আসার পরে ওইখান দিয়ে মাছ নামানো শুরু করে, বিসমিল্লাহ বলে মাছ নামানো শুরু করলাম। ওইদিকে আমি ভিডিও করলাম আর অন্যদিকে ওরা মাছ নামাইতে পারে। তো ওরা মাছ নামাইতেছে। আপনারা তো অনেকেই জানেন যে আরেক সময় যে আমরা মাছ ছাড়ছিলাম, তা প্রায় 2 লক্ষ টাকার মাছ মারা গেছে সবগুলা। তো এখন মোট মাছ ছাড়া হইতেছে আপনার 3.5 লক্ষ উপরে আছে। এখন আগেও রাজশাহী থেকে মাছ আনছিল, তো রাজশাহী থেকে মাছ আনার পরে আপনি গ্যারেন্টি দেন তো, তারপরে এই মাছগুলো সব মারা গেছে, অনেকেই জানেন। তো তার জন্য আমরা প্রথমে মাছগুলাকে সুন্দর করে দেখছিলাম, দেখার পরে মাছগুলা বরাবর দাদা মিলে ছাড়ার পরে এবার মানে আমাদের এলাকারই একজন সাংবাদিক উনি আইসে ভিডিও করতেছে। করার পরে মানে আর সবগুলো আর কি দেখতেছি, ফিশারি পার সুন্দর করে দেখতে পাচ্ছেন, ওনার ছেলে নিয়ে আরো সুন্দর করে দেখতে পারেন। তো ওই যে আমরা মাছ ছাড়া শুরু করতেছিলাম। তো ওইদিকে দেখতে পাচ্ছেন যে মেশিন দিয়ে আরেকজন পানি পিসতেছে। তো ওইদিকে আমাদের শরীরে পানি পড়তেছে, তো অন্য জায়গা দিয়ে এসে পড়ি। তো এই দেখতে পাচ্ছেন আমরা সবাই এখানে পিছনের জন্য ভিডিও করতেছে। তো ওইদিকে এই যে আব্বা ঘরে রয়েছে, তারপরে এদিকে মাছের হিসাব লিখতেছে। তারপরে আমরা এদিকে দেখতে পাচ্ছি যে দূর দূরান্ত থেকে শিকারীরা মাছ দেখবার জন্য। তো আপনারা আসবেন আমাদের ফিশারির যেদিন বাড়া হয় ওই দিনের আমরা ভিডিও শেষে বলবো যে আমরা কোন দিন ফিশারিটা বাড়বো। ফিশারিটিতে প্রায় আপনার 40-45 বসি করবো, সিট করবে। তাই আপনারা যারা আছেন তারা যোগাযোগ করবেন। এদিকে দাদা এবং আরও অনেকজন আছে, ওরা মাছ ছাড়তেছে। প্রায় বিকালে আইছে, তো মাছ অনেক। তো ওইদিকে মাছগুলা ছাড়ার হতেছে, ওইদিকে পানি পড়তেছে। ওইদিকে আমি আপনাদের গাড়ির উপরে উঠে দেখাইছি, এটা হলো গাড়ির উপর বড় গাড়ি তো ওই জন্য আর কি এরকম উঁচু দিকে দেখাইতে পারছি। তো ওইদিকে মাপা টাপা হইতেছে। ওইদিকে সুজন ভাই আছে, আরও অনেকজন আছে, ওরা দাঁড়ায় রয়েছে। এদিকে আরেকজন ভিডিও করতেছে, উনি হলেন এই যে জ্যাটিভি যিনি চ্যালেঞ্জ করেন, তো নাকি আনা হয়েছে। তো ওইদিকে আমাদের এই যে ঈশ্বরগঞ্জের এক শিকারি আছে, উনি হাতে দেখতে পাচ্ছেন লাল নেট। তো ওইদিকে দাদা আর বক ওইদিকে মাছ ছাড়তেছে। মাছ ছাড়ার পরে এখানে আমি দাঁড়ায় রয়েছি, এত চিপা মশা
রাত হয়েছে, তো মাছটা আপনার বিকালে দিকে আনা হয়েছে, অনেকগুলো মাছ তো তাই আর কি দেরি লেট হয়ে গেছে। তো এদিকে সন্ধ্যা নামে করছি, সন্ধ্যা অন্ধকার, ভিডিও ভালো মতন করা যাচ্ছে না। তো শেষ মাপটা দিয়ে দিছে, তো মাছ ছাড়া এখন শেষ আমরা প্রায়। তো এদিকে সুজন ভাইকে আর কি কিছু বলার জন্য দিছে, তো সুজন ভাই ওনার বক্তব্য বলতেছে। তো এদিকে চ্যানেলে আর কি বলতেছে, তো এদিকে মাছটা ছাড়া হয়েছে। এই ছাড়া হওয়ার পরে মানে মাছ একটা বড় মাছ, মানে একটা মিডিয়াম সাইজের আর কি, ওটাকে দেখেছি যে এখানে আপনার ফিশারিতে আছে 2 থেকে 7-8 কেজি পর্যন্ত মাছ আছে। তো আর বড় সার ছিল যেটি, এটি আপনার 8-10 কেজি হইবে, 8-10 কেজি হইবে, ওইটা আর কি মারা গেছিল। তো যাই হোক, ওখানে সুজন ভাইয়ের বক্তব্য দিচ্ছিল। তো এদিক দিয়ে আমি আমার একটা ভিডিও করতেছিলাম, আমার আর কি খাওয়া যায় আর কি, ওরাই তো সব করতেছি। ওইদিকে মাছগুলো সারা শেষ হয়ে গেল, শেষ হওয়ার শেষে ওইখানে আরেকজনকে আপনার ভিডিও সেখানে আর কি হয়েছে, মানে আর কি বলতেছে উনি একজন শিকারি, ওনার বাড়ি বিশ্বকর্মা, তো উনি আইসে মাছ দেখার জন্য, এবং উনিও টেস্ট করছিল আমাদের বিশেষ বেশি। মানে তারপরে ওই যে আমাদের খুশির প্রতিবেশী আইজুল কাকা, উনি কিছু বলতেছিলেন, বলার পরে ওখানে উনি ওনার মধ্যে বক্তব্য দিতেছিলেন, এবং ওইদিকে গাড়িগুলো সব নিয়ে গেছে পার করতেছিল। ওইদিকে সবাই গুছানি হয়েছিল, ওইদিকে সেই পারে ওনার বাড়ি, উনি হলেন আমাদের ভাই হিসেবে ভাই লাগে। তো উনি এখান দিয়ে ওনার নিজের মধ্যে বক্তব্য দিচ্ছিলেন। এনার না, ইনি হলেন আমাদের কিশোর ঈশ্বরগঞ্জের শিকারী চাঁদুয়া, ওনার মতো বক্তব্য দিচ্ছিলেন। এদিকে মাছ ছাড়া শেষ, পানি ছেড়ে নিচ্ছে গাড়ি, পানি ছাড়ানোর পরে গাড়িগুলো আর কি একটা দোকানের সামনে, আমাদের যেটা দোকানে ওনার দোকানে তৈরি দিচ্ছিল। তৈরি দেওয়ার পরে ওইদিকে মিটিং চলতেছে, ওইদিকে দাদা দেখেন অনেক সুখে মিষ্টি খাইতেছে দাদা। তারপর ওইদিকে আলোচনা করেছে, তারপরে এদিকে ডেট পালানো হচ্ছে এবং মাসের হিসাব টিসাব করছে। তো ওইদিকে ওনাদেরকে টাকাগুলো বুঝিয়ে দিয়েছে। তো ওইদিকে মিষ্টি খাওয়ানো হচ্ছে সবাইকে। তো মিষ্টি খাওয়ার পরে ডেট মিট পালানো হয়েছে। তো মিষ্টি টিষ্টি খাওয়ার পরে এদিকে ডেট পালানো হচ্ছিল। তো পিছনে ডেট পালানোর পর তো এখানে বলে দিয়েছি যে সেপ্টেম্বর মাসের 30 তারিখে আমাদের ফিশারি 12টা হবে, আপনারা সবাই আসবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। বাড়ার ডেট হলো এই সেপ্টেম্বর মাসের 30 তারিখ আমাদের ফিশারি আর কি বাড়া চলবে। বাড়ার ডেটটা বাড়া হলে তো ওইদিকে চেয়া বকশিস দেওয়া হলো ড্রাইভার প্রিন্সিপালকে। তো আমাদের ফিশারির ভাড়াটা হবে আপনার, তো বলে দিয়েছি